সাধারণত কোনো দলের প্রস্তুতি ম্যাচ বা প্রীতি ম্যাচের পারফরমেন্স দেখে তাদের আসল শক্তি কিংবা সম্ভাবনা পুরোপুরি মাপা কঠিন। কিন্তু যখন দরজায় কড়া নাড়ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ এবং চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে প্রীতি ম্যাচগুলোই হয় শেষ সুযোগ, তখন এই ম্যাচগুলো কিন্তু অনেক বড় সতর্কবার্তা দিয়ে যায়। সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে তেমনই এক অশ্লীল সংকেত পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে টানা জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে মেসি না থাকলে খেই হারিয়ে ফেলার চরম এক বাস্তবতা। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কোনো বড় সংকটে পড়েছে স্কালোনির দল। র্যাঙ্কিংয়ে 112 ধাপ পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে কেন ধুঁকতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের? চলুন আজকের ভিডিওতে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির গভীরে যাওয়া যাক। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এই আন্তর্জাতিক বিরতিটা ছিল বেশ অম্ল মধুর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে স্পেনের সাথে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা এবং কাতারের বিপক্ষে ম্যাচ দুটি বাতিল হয়ে যায়। ফলে অনেকটা বাধ্য হয়েই তড়িঘড়ি করে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো অখ্যাত দুটি দেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিতে হয় আর্জেন্টিনাকে। আর এই দুর্বল প্রতিপক্ষদের বিপক্ষেই ফুটে উঠেছে আর্জেন্টিনার কিছু মারাত্মক দুর্বলতা। র্যাঙ্কিংয়ে 115তম অবস্থানে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনা 2-1 গোলে জিতলেও দল মোটেও দাপট দেখাতে পারেনি। প্রথমার্ধে লিওনেল মেসি যখন বেঞ্চে ছিলেন তখন পুরো দল যেন খেই হারিয়ে ফেলেছিল। মেসিহীন আর্জেন্টিনার চেয়ে উল্টো মৌরিতানিয়ায় বেশি শট নিয়েছিল গোলমুখে। খেলা শেষে স্বয়ং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অকপটে স্বীকার করেছেন, এমন পারফরমেন্স নিয়ে স্পেনের সামনে পড়লে নির্ঘাত হারতে হতো তাদের। মেসির অনুপস্থিতিতে দলের এই ধুঁকতে থাকা নিশ্চিতভাবেই কোচ লিওনেল স্কালোনির কপালের ভাঁজ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু আক্রমণ ভাগ বা রক্ষণ ভাগই নয়, এই প্রীতি ম্যাচগুলোতে আর্জেন্টিনার আসল দুশ্চিন্তা ছিল তাদের মাঝ মাঠকে নিয়ে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি জয়ের অন্যতম বড় কারিগর ছিল এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সমন্বয়ে গড়া বিশ্বসেরা মিডফিল্ড। কিন্তু মৌরিতানিয়ার মতো দলের বিপক্ষেও দেখা গেল সেই মিডফিল্ডে ক্রিয়েটিভিটি বা নতুন কিছু তৈরির তীব্র অভাব। খেলাটা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেয়েছে তারা। এই দুই তারকার সাম্প্রতিক ফর্মের ওঠানামা আর মন্থর গতি বড় টুর্নামেন্টের আগে স্কালোনির গেম প্ল্যানকে কঠিন করে তুলেছে। মাঝমাঠ যদি প্রতিপক্ষের আক্রমণ রুখতে না পারে এবং ফরওয়ার্ডদের পর্যাপ্ত বল সাপ্লাই দিতে না পারে, তবে বড় কোনো দলের সামনে পড়তে হলেই চ্যাম্পিয়নদের ভরাডুবি ঘটতে পারে। তবে জাম্বিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে কিছুটা স্বস্তি পেলেও আসল পরীক্ষা এখন দল গঠন নিয়ে। কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই 55 জনের একটি প্রাথমিক তালিকা জমা দিয়েছেন এবং তিনি কাঁটা ছেঁড়া করছেন চূড়ান্ত স্কোয়াড নিয়ে। এই প্রীতি ম্যাচগুলো বেশ কিছু চমকের ইঙ্গিত দিচ্ছে, যেমন মাঝ মাঠে রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো কিংবা জিয়ানলুকা প্রেসিয়ান্নির মধ্যে যে কোনো একজনকে হয়তো স্কোয়াডে দেখা যেতে পারে। অন্যদিকে ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজ ও ওটামেন্ডির বিকল্প ভাবা হচ্ছিল মার্কোস সেনেসিকে, কিন্তু মৌরিতানিয়ার বিপক্ষে দুর্বল পারফরমেন্সে তার জায়গাটা এখন নড়বড়ে। ফলে সেখানে সুযোগ পেতে পারেন ফাকুন্দো মেদিনা বা লিওনার্দো বালের্দি। তবে সবচেয়ে বড় চমক হতে পারেন তরুণ লেফট ব্যাক ভ্যালেন্তিন বার্কো। জাম্বিয়ার বিপক্ষে গোল করে তিনি 26 জনের চূড়ান্ত স্কোয়াডে ঢোকার দাবিটা বেশ কড়াভাবেই জানিয়ে রেখেছেন। তবে স্কালোনি যে একদম হাত গুটিয়ে বসে আছেন তা নয়। এই প্রীতি ম্যাচগুলোকে তিনি মূলত ব্যবহার করেছেন তার বিখ্যাত ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি বা রণকৌশলগত নমনীয়তা পরীক্ষা করার জন্য। সাধারণত আর্জেন্টিনা 4-3-3 ফরমেশনে খেললেও এই ম্যাচগুলোতে স্কালোনি 4-4-2 এবং মাঝে মধ্যে 3-5-2 ফরমেশনও খেলিয়েছেন। জাম্বিয়ার বিপক্ষে বিশাল জয়ের ম্যাচে তিনি প্রথাগত উইঙ্গার ছাড়া কেবল পাসিং ফুটবলের উপর জোর দিয়েছিলেন। স্কালোনি খুব ভালো করেই জানেন বিশ্বকাপের মূল আসরে প্রতিপক্ষরা মেসিকে কড়া মার্কিংয়ে আটকে রাখবে। তাই মেসি বোতলবন্দি হয়ে পড়লে বা ইনজুরিতে পড়লে দল কিভাবে ভিন্ন কোনো ফরমেশনে ম্যাচ বের করে আনতে পারে, স্কালোনি এখন সেই অদৃশ্য অস্ত্রই সানিয়ে নিচ্ছেন। 2022 সালে আরব্য রজনীর সেই মরুর বুকে রূপকথা লিখেছিলেন লিওনেল মেসি। অবসান ঘটিয়েছিলেন 36 বছরের এক দীর্ঘ হাহাকারের। কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। ফুটবল বিধাতা এখানে অতীত মনে রাখেন না। আপনি গতকাল কি জিতেছেন তা আজ ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হয় ফুটবল মঞ্চে।